এটা তো একটা বাচ্চার কান্নার আওয়াজ। মনে হচ্ছে আশেপাশে থেকে আসছে। এ কি, এত সুন্দর ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটিকে এখানে কে রেখে গেছে? শয়তান, বদমাইশ মাতাল, তুই এসেছিস? তোর লজ্জা করছে না? তুই এই মুখ নিয়ে আমার সামনে এসেছিস? বল আমার বাচ্চা কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস বল। আওয়াজ, এটা তো একটা বাচ্চার কান্নার আওয়াজ। মনে হচ্ছে আশেপাশে থেকে আসছে। কি ব্যাপার, আবার বাচ্চার আওয়াজ? আওয়াজটা মনে হচ্ছে সামনে দিক থেকেই আসছে। দেখি তো। এ কি, এত সুন্দর ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটিকে এখানে কে রেখে গেছে? বাহ, ভারী মিষ্টি দেখতে তো তুই। জানি না কোন হৃদয়হীন মায়ের সন্তান তুই, তবে যে তোকে এখানে এইভাবে ফেলে রেখে গেছে সে এই কাজটা একদমই ঠিক করেনি। ঠিক আছে, একটা কাজ করি, চল তোকে আমি আমার সাথে নিয়ে যাই। কি হলো, যাবি তুই? কিরে নাসরিন, তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আজকে আমায় না করে চলে এসেছিস নাকি? শোন, আমি কিন্তু শুনবো না। আজকেও আমার কিন্তু একটা বোতল চাই। থামবি? তুই জানিস আজ কাজটা করাতে গিয়ে কি পেয়েছি? কি পেয়েছিস? টাকার বস্তা নাকি সোনার দলা? কোনটা? আয় ভিতরে আয়। ধুর, আমার হাতটা ছাড়তো। কি পেয়েছিস সেটা দেখা। এই দেখ। হ্যাঁ, বাচ্চা? এ বাচ্চা তুই কোথায় পেলি? শোন নাসরিন, এই বাচ্চাটি তুই আবার কোথাও চুরি করে আনিসনি তো? না না, আমি চুরি করতে যাব কেন? আমি তো কাজটা করাতে গিয়ে কাজটার ভিতরে পেয়েছি। দেখ নাসরিন, তুই বাচ্চাটিকে কুড়ে পেয়েছিস সেটা ভালো কথা, কিন্তু সাথে করে এনে মোটেই ভালো কাজ করিসনি। কেন? দেখ, তুই ওকে নিয়ে এসেছিস, এবার তুই কি করবি? আমি বলি কি, বাচ্চাটিকে তুই অনাথ আশ্রম না হয় অন্য কোথাও ফেলে দেয়। না না, আমি ওকে কোথাও দেব না। ওকে আমি পেয়েছি, আমি মানুষ করব। দুজনের খাবার জোগাতে গিয়ে তো হিমশিস খেয়ে যাস, ওকে আবার কি খাওয়াবি? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই তো আর আমাকে খেতে দিস না। দিনরাত মদ গিলে চিত হয়ে শুয়ে থাকিস। বিয়ে করেছি আজ 10 বছর, একটা বাচ্চাও আমাকে দিতে পারিসনি। তাই আমি ঠিক করেছি ওকে আমি নিজের সন্তানের মতো মানুষ করে তুলবো। তুই এই ব্যাপারে একটাও কথা বলবি না। বেশ, বলবো না। আমাকে রোজ একটা করে মদের বোতল দিবি, তাহলেই হবে। নিশ্চয়ই ওর খিদে পেয়েছে, তাই ও কান্না করছে।
একটু ওকে দেখ, আমি ওর জন্য দুধ নিয়ে আসি। দেখিস এবার তো আমিই জিতবো। এই নে। তাই নাকি? চল দেখি। আমি এবারও হেরে গেলাম। ধুর, এবার আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি টাকাটা ফেল। ফেলছি, এত তাড়া কিসের? দিচ্ছি তো নাকি। আজকের খেলা এখানেই শেষ করলাম। বলছিলাম যে আর একবার খেললে হতো না? খেলাটা বড় কথা না, বুঝলি? খেলবি তো বলছিস, তোর কাছে মল্লু আছে তো? মল্লু নেই, কিন্তু শোন, এবার আমি জিতবো। আর যদি হেরে যায় তাহলে পাক্কা কাল তোর সব টাকা দিয়ে দেব। না, ওইসব ধার বাকি চলবে না। আগে টাকা, তারপরে খেলা। চল ভাগ। আর এমনি তোর সাথে আগের টাকা পাই, সেই টাকা ফেলবি, আর 2 দিনের ভেতরেই ফেলবি, নইলে তোর খবর আছে। আরে দিতে তো চাই, শুধু রোজ তোর গালিগালাজ খেতে কারই বা ভালো লাগে বল? একবার টাকাটা হাতে পাই, তারপর তোর মুখে ছুঁড়ে মারবো, বুঝেছিস? আচ্ছা, তোর একটা খবর শুনেছি। খবরটা বলবি, তারপর তো শুনবো। আরে ওই পাড়ার রাজু আছে না, রাজু জানিস? ও নাকি একটা ছেলে পাচার করে 5 লাখ টাকা পেয়েছে। কি বললি? হ্যাঁ, আমি সত্যি বলছি, গ্রামে সবাই বলছে। আরে বাচ্চা বিক্রি করে বুঝি টাকা পাওয়া যায়? মোটা টাকা পাওয়া যায় ভাই। আর শুধু বাচ্চা বিক্রি বলে নাকি, পৃথিবীতে এমন অনেক 2 নম্বরই কাজ আছে, যা করলে শুধু টাকা আর টাকা। সত্যি, এরকম একটা বাচ্চা যদি আমরা পেতাম না, তাহলে শালা 2 দিনে বড়লোক হয়ে যেতাম। আছে তো। কি বললি? কিছু না, বলছিলাম যে ওই রাজুর সাথে আমাকে একটু কথা বলে দিস তো, ওর সাথে আমার দরকার আছে। বেশ, দেব। এবার চল। নাসরিন, এই নাসরিন, কোথায় গেলি? আমি বাইরে আছি। বাচ্চার কানের কাছে এত আওয়াজ করিস না, নইলে কিন্তু তোর কপালে কষ্ট আছে, বলে দিলাম। আরে বাবা, ঠিক আছে, তোকে বিয়ে করে তো সারা জীবন কষ্টই পেয়ে গেলাম, সুখ আবার দিলি কখন? কিন্তু সুখ তো দিবি তুই আমাকে। তুই তো আমার সোনার ডিম পড়া রাজহাঁস রে। জানিস, তোকে যদি একবার ওই মালদার পাটের হাতে তুলে দিতে পারি, তাহলে 5 লাখ টাকা পেয়ে যাব। বাপের জন্মেও দেখিনি এত টাকা, কিন্তু তোর জন্য দেখবো। আমার সোনাটা একটু সুযোগ পেলেই ব্যাস, কাজ খতম। জীবনে প্রথমবার মনে হয় নাসরিন তোকে এই বাড়িতে এনে ভালো কাজ করেছে। কি বললি তুই? কই কিছু না তো। কিছু না তো ভালো কথা। আর একটা কথা শুনে রাখ, আমি কাজে যাচ্ছি, বাচ্চার খেয়াল রাখবি। আর যদি এসে দেখি বাচ্চার কিছু হয়েছে না, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আরে যা তো যা, সারাক্ষণ কানের গোড়ায় তোর ওই একই খ্যানখ্যানানি আমার আর সহ্য হয় না। তুই থাক, আমি আসছি। আর আসার সময় তোর জন্য আমি খেলনা আর নতুন জামা নিয়ে আসবো, কেমন?
সোনাটা, এই দেখ তোর জন্য আমি কত কিছু নিয়ে এসেছি। হে কি বাচ্চাটা গেল কোথায়? সুরজ, আচ্ছা ভাই, আপনি সুরজকে দেখেছেন কোলে একটা বাচ্চা নিয়ে? কই না তো। কবি বোন আমার। নাসরিন, তোর এই কি অবস্থা? তোর কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। তোর কি শেষ হয়ে গেছে? তুই কান্না করছিস কেন? তোকে যে বাচ্চাটার কথা বলেছিলাম না, আজ বাচ্চাটাকে সুরজের কাছে রেখে আমি কাজে গিয়েছিলাম, আর কাজ থেকে বাড়ি ফিরে দেখি দুজনের মধ্যে কেউই নেই। এই সব তুই কি বলছিস? আমার পুরো বিশ্বাস ওই হারামজাদা সুরজই আমার বাচ্চাটার সাথে কিছু করেছে। একবার ও আমার সামনে আসুক, ওকে আমি ছাড়বো না। তুই ভেঙে পড়িস না, চল আমরা দুজনে মিলে ওদের খুঁজি, তাহলে হয়তো নিশ্চয় ওদের খুঁজে পাবো। তুই ঠিক বলেছিস, চল। কি হলো? হাতটা ছাড়, দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, সামনে পুলিশ। তাই তো, সামনে পুলিশ। এবার তাহলে কি করব? তুই এখানে দাঁড়া, আমি সামনে ব্যাপারটা দেখে আসি। বাবু বাবু, কিছু টাকা দিন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। অসুস্থ বাপটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আরে তুমি এইটুকু বাচ্চা হয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছ? এখন তো তোমার লেখাপড়া করার বয়স, তা না করে এইসব করে বেড়াচ্ছ। তোমার বাবা মা কিছু বলে না তোমায়? মা নেই, একটা বাবা আছে, তাও অক্ষম, চলতে পারে না। ওই যে তাই বলে এই বয়সে ভিক্ষা করবে? আমরা গরিব মানুষ বাবু, ভিক্ষা করব না তো কি করব বলুন? আপনি এখানে বসে আর আপনার ছেলেকে দিয়ে ভিক্ষা করাচ্ছেন কেন? কি করব বলেন, এই সব কিছু হলো ভাগ্যের পরিহাস। ওই যে বাচ্চাটি ভিক্ষা করে বেড়াচ্ছে দেখছেন, ও আসলে আমার নিজের ছেলে নয়। আজ থেকে 15 বছর আগে ওর মা আর আমি এখানে বসে ভিক্ষা করতাম। ওর মা ক্যান্সারের রোগী ছিল, হঠাৎ করে একদিন ওকে রেখে মারা যায়। তখন ওই নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি ওকে কোলে তুলে নিই। ভেবেছিলাম আমি ভিক্ষা করলেও কষ্ট করে ওকে মানুষ করব, কিন্তু দেখো ভাগ্য আর সেটা হতে দিল কই। কেন? ও যখন 6 বছরের ছেলে, তখন হঠাৎ করে আমার একটি অ্যাক্সিডেন্টে দুটো পা চলে যায়, আর সেই থেকে আমি হাঁটতে পারি না। সেই 6 বছর বয়স থেকে ও এইভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করে।
আমার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়। পুলিশ চলে গেছে, এবার তাড়াতাড়ি চল। না রে, আমি যাব না। যাবি না? কিন্তু কেন? জানি সোহেল, আমি আজ পর্যন্ত চোখের সামনে অনেক দৃশ্য দেখেছি, কিন্তু এরকম দৃশ্য দেখিনি যে একজন সন্তান তার বাপের ভরণ পোষণ চালায়, তা আবার রাস্তায় ভিক্ষা করে। আজ আমি একটা জিনিস শিখলাম যে টাকা কখনো মানুষের সম্পদ হতে পারে না। টাকা তো অসীম ঠিকই, কিন্তু সেটা সময়ের সাথে সাথে ঠিকই ফুরিয়ে যায়। কিন্তু আমার তো মনে হয় মানুষের আসল সম্পদ সেটাই, যেটা চোখ বন্ধ করে থাকলেও ভবিষ্যতে বেঁচে থাকার মূল ভরসা লাঠি হয়ে দাঁড়ায়। এসব তুই কি বলছিস? হ্যাঁ রে, আমি একটা কথা বুঝতে পেরেছি। আজ যদি এই বাচ্চাটিকে আমি অন্য কারো হাতে তুলে দিই, তাহলে হয়তো সে আমাকে মোটা অঙ্কের টাকা দেবে ঠিকই, কিন্তু সেই টাকা কিছুদিন পর ফুরিয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। আর যদি এই বাচ্চাটিকে আমার নিজের ছেলের মতো লেখাপড়া শিখিয়ে মানুষ করি, তাহলে এই বাচ্চাটি ভবিষ্যতে আর কিছু পারুক বা না পারুক, দুবেলা দুমুঠো খেতেও দিতে পারবে। হ্যাঁ রে সুরজ, তুই একদম ঠিক বলেছিস। সুরজ, তুই এসেছিস? শয়তান, বদমাইশ মাতাল, তুই এসেছিস? তোর লজ্জা করছে না? তুই এই মুখ নিয়ে আমার সামনে এসেছিস? বল আমার বাচ্চা কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস? বল। হ্যাঁ নাসরিন, তোর যত খুশি তত আমাকে মার, আমি তো কাজ কিচ্ছু বলবো না। আমার উপরে যত রাগ তার সব প্রতিশোধ তুই নে। আমি অত কিছু জানি না। তুই আমার বাচ্চার সাথে কি করেছিস সেটা বল। তোর বাচ্চা চাই তো, বাচ্চা পেলে তুই খুশি, আর কিছু তোর চাই না? বেশ, ওই দেখ তোর বাচ্চা। আমার সোনা, আমার 7 রাজার ধন, এক মানিক, তোকে কিছুক্ষণের জন্য না দেখতে পেয়ে আমার যে কতটা কষ্ট হচ্ছিল তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তুই ওখানে কোথায় গিয়েছিলি? আমি বলতে পারিস আজ ওই বাচ্চাটিকে নিয়ে আমি আমার সমস্ত পাপের বিসর্জন দিতে গিয়েছিলাম। পাপের বিসর্জন মানে? হ্যাঁ নাসরিন, আজ যদি ওকে না নিয়ে যেতাম তাহলে হয়তো জীবনের মানে আর সন্তানের মূল্য কি এইসব কিছু বুঝতে পারতাম না। এসব কি বলছিস সুরজ? আমি তো তোর এইসব কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তাহলে শোন, আমি ঠিক করেছি আজকের পর থেকে আর মদ খাবো না, জুয়া খেলবো না। আমি আর তুই দুজনে মিলে সৎ পথ ইনকাম করে এই বাচ্চাটিকে আমাদের ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। তুই এসব কি বলছিস সুরজ? এতক্ষণ ধরে তুই যা কিছু বললি সব সত্যি? হ্যাঁ নাসরিন, এই সব কিছু সত্যি। তুই যদি বিশ্বাস না করিস, এই দেখ তোর মাথায় হাত রেখে বলছি। তার আর কোনো দরকার নেই, আমি তোকে বিশ্বাস করি রে। তাহলে আবার কেন? আজকের পর থেকে তোরা এই বাচ্চাটিকে নিয়ে নতুন করে আবার সুন্দর একটা সংসার শুরু কর। হ্যাঁ ভাবি, তুমি একদম ঠিক বলেছো। সত্যি সুরজ, আজ আমার নিজের জন্য খুব গর্ব হচ্ছে যে আমি এই বাচ্চাটিকে আমার সাথে করে নিয়ে এসে আমি ভুল করিনি। আজ ওকে আমার সাথে করে নিয়ে এসেছিলাম বলেই হয়তো আমি নতুন করে তোকে আমার কাছে ফিরিয়ে পেলাম। তুই একদম ঠিক বলেছিস। এই নে, দুধটা খেয়ে নে। এখানে আয়, আমার পাশে বস, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বল? আমি ভাবছিলাম যে আমরা আজকের পর থেকে দুজন দুজনে আর তুই তুই না করে তুমি বলে ডাকবো। হঠাৎ করে তোর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ? কারণ হলো একটাই, আমি অনেক ভেবে দেখলাম আমরা যখন আমাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করব, ওর তখন
অনেক বন্ধু বান্ধব হবে, আর ওদের সামনে যদি আমরা তুই তুই করে কথা বলি তখন ওর খারাপ লাগবে, আর ওর বন্ধু বান্ধবীরাও হাসাহাসি করবে। তুই একবারেই সঠিক কথা বলেছিস। কি বললি? না মানে তুমি একদম সঠিক বলেছো, তবে আমি একা বললে হবে না, তোমাকেও কিন্তু আমাকে তুমি বলে ডাকতে হবে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমিও তোমাকে তুমি বলে ডাকবো। তবে আমার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? তুমি যে কাল বললে আমরা দুজন সৎ পথে ইনকাম করে ওকে বড় করব, তো সৎ পথে আমরা কি ইনকাম করব? সেটা আমার ভাবা আছে। ভাবা আছে? কি ভেবেছো বলো না, আমাকে বলো না। বলছি, তাহলে শোনো। আমি ভেবেছি ওই যে 3 রাস্তার মোড় নেই, ওখানে একটা চায়ের দোকান দেবো, আর ওটাই তুমি আর আমি দুজনে মিলে চালাবো। এটা তো খুব ভালো কথা, কিন্তু একটা চায়ের দোকান দিতে গেলে কিছু টাকারও তো দরকার। অত টাকা আমরা পাবো কোথায় বলো? ও নিয়ে তুমি চিন্তা করো না, টাকা পয়সা সবকিছু ম্যানেজ হয়ে গিয়েছে। ম্যানেজ হয়ে গেছি মানে? তুমি কোথায় পাবে টাকা? শোনো, আমি 10,000 টাকার লোন নেব, লোন নিয়ে চায়ের দোকান চালিয়ে আস্তে আস্তে শোধ করে দেব, আর বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আমাদের ছেলের ভবিষ্যতের জন্য রেখে দেব। সত্যি? তাহলে আবার কেন দেরি করে কি হবে বলো? শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো। ঠিক বলেছো। কি ব্যাপার ভাই, আজ দেখছি তোমার খুব তাড়া আছে। শুধু কি তারা, আজ তো গেরস্ত আর গিন্নি দুজনকে বেশি হাসি খুশি দেখাচ্ছে। এত খুশি কিসের? আমাদের একটু বলো শুনি, কি ভাবি বলা যাবে না? আসলে আজ 15 বছর পর আমার ছেলে বাইরে থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছে। শুধু কি তাই? শুধু পড়াশোনাও নয়, সাথে কি সব বলে না, ওই যে ডিগ্রি নাকি, ওইগুলোও সঙ্গে করে নিয়ে আসছে। আরে বাহ, এটা তো সত্যি বড় খুশির খবর। তো চাচা, এত বড় খুশির খবর আমাদের মিষ্টি খাওয়াবেন না? দেব তো, আমার ছেলে বাড়ি ফিরে একবার ডাক্তারিটা শুরু করুক, পুরো গ্রামকে মিষ্টি খাওয়াবো। ওই তো আমার খোকা চলে এসেছে।